হতে পারে আগামীকালের সুন্দর নতুন সূর্যটা তোমার দেখার নসিব হতে নাও পারে। কথা বলেন ঠিক কিনা? আগামীকালের নতুন সূর্য এই দুই চোখ হয়তো না দেখতে পারে, এমনও তো হতে পারে যুবক ভাই। তো এই যে তোমাকে আমাকে কখন যেন দুনিয়া থেকে যেতে হবে, আর তুমি আমি যদি তওবা করে না যাই, গুনাহ যদি তোমার আমলনামার মধ্যে লেখা থাকে, তো ওই মালিক কিন্তু এই গুনার বিচার করবে তোমার। এই জন্য মৃত্যুর আগ দিয়ে যখন তোমার কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম আসবেন, তুমি কিছুটা সময় তার কাছে চেয়ে নিবা। ওই সময়ের মধ্যে তুমি সমস্ত গুনাহ থেকে তওবা করে পবিত্র হইয়া আজরাইলের কাছে আসবা। কয়টা গেল? 4টা গেল। এবার বলতেছে যুবক তুমি 5 নম্বরটা শোনো। গুনাহ করো, সমস্যা নাই, যত পারো গুনাহ করো, যা মন চাই তাই করো, সমস্যা নাই। আমার আরেকটা কথাকে শোনো, এ যুবক রে, মহান আল্লাহ তোমার কাছে আমার কাছে আল্লাহ তাআলা লেখক কিছু ফেরেশতা দিবেন, তারা তোমার আমলনামা আমার আমলনামা গুলা সর্বদাই তারা লিখে চলতেছে, সব সময় তারা লিখতেছে। তুমি গুনাহ করো সেটাও লেখে, সওয়াব করো সেটাও লেখে, তারা তুমি যা যা করো সবগুলাকে তারা লিপিবদ্ধ করে এই বিষয়টা দিয়ে কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে। হয়তোবা তুমি যে গুনাহ করতে চাইতেছো, গুনার চাহিদার কারণে, গুনাহ বেশি হওয়ার কারণে তোমার ফয়সালাটা জাহান্নামের দিকে হতে পারে। যুবক ভাই, জাহান্নাম হচ্ছে এমন জিনিস যেটা বড় কঠিন। এই জাহান্নামকে তুমি সহ্য করতে পারবা না। এই জন্য তোমার যদি কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা হয়, ফেরেশতারা যদি জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়, তুমি জোর করে ফেরেশতাদের হাত থেকে ছুটিয়া জান্নাতের দিকে যাবা। এই 5টা কাজ যদি করতে পারো, তাহলে তুমি যত মনে চাই গুনাহ করো, সমস্যা নাই, যা যা মনে চাই সব করো, সমস্যা নাই, যত গুনাহ যত ধরনের গুনাহ মনে চাই করো, সমস্যা নাই। বলেন তো, এই 5টা বিষয়কে শোনার পরে যুবকের অন্তরটা কি আগের মতো আছে না পরিবর্তন হয়ে গেছে? এই কথা শোনার সঙ্গে সঙ্গেই যুবক এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির 2টা হাতকে চেপে ধরছে, ধরে বলতেছে, হুজুর, গুনাহ করার যে চাহিদা আমার অন্তরের মধ্যে ছিল, আপনি যে 5টা বিষয়ের কথা বলছেন হুজুর,